খ্রিস্টান ধর্মের বিশ্বাসীরা কখনো কখনো তাদের ঘর বা বাড়ি বানাবার পরে সেই ঘরের জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ দেবার জন্য তারা ধন্যবাদ সভার আহ্বান করে থাকে। এই ধন্যবাদের সভার জন্য তারা আগে থেকেই তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী এবং চার্চের অন্যান্য সদস্যদের আগে থেকেই নিমন্ত্রণ করে থাকে। সেই সাথে তারা তাদের ধর্মীয় পুরোহিতকেও আহ্বান করে থাকে। এই সভাকে আবার কেউ কেউ গৃহ উৎসর্গের সভাও বলে থাকে। বন্ধুগণ, আজকে আমি এমনই একটি সভার দৃশ্য আপনাদের দেখাবো। এই সভায় খ্রিস্টানরা কি কি নিয়ম পালন করে থাকে সেই সম্পর্কেও আজকে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন। এই যে সভাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই সভাটি রংপুর সদর মণ্ডলীর বা চার্চের একটি পরিবারের গৃহ প্রতিষ্ঠার সভা। সভায় খ্রিস্টান বিশ্বাসীরা বেশ কয়েকজন উপস্থিত হয়েছে। আজকের সভা যিনি পরিচালনা করবেন সেই পুরোহিত এসে গেছে। পুরোহিতের সামনে একটি টেবিল রাখা আছে এবং দেখতে পাচ্ছেন টেবিলের উপরে খ্রিস্টানদের সব থেকে পবিত্র ধর্মগ্রন্থ এবং একমাত্র পবিত্র ধর্মগ্রন্থ সেই পবিত্র বাইবেল এই টেবিলের মধ্যে রাখা আছে এবং একটি নয়, কয়েকটি বাইবেল এই টেবিলের মধ্যে আছে। সেই সাথে গান বইও রাখা আছে, যে গান বই থেকে খ্রিস্টানরা খ্রিস্টান ধর্মের গানগুলি গেয়ে থাকেন। এবং দেখতে পাচ্ছেন সেই সঙ্গে আরেকটি বিশেষ বলবো যে জিনিস এখানে রাখা আছে, সেটি হচ্ছে একটি চীনামাটির পিরিচের উপরে একটি খাম রাখা আছে। এই খামে পরিবারের পক্ষ থেকে কিছু টাকা উপহার হিসেবে রাখা আছে। এই উপহার মূলত চার্চের তহবিলে চলে যায়। চার্চের সার্বিক উন্নয়নের কাজে উপহার খরচ করা হয়। এই সভার যিনি সভাপতি তিনি সকলের সঙ্গে কুশল বিনিময় করছেন, শুভেচ্ছা জানাচ্ছেন এবং সেই সঙ্গে সভা শুরু করা যায় কিনা সেই বিষয়ে পরামর্শ করছেন এবং তিনি পরিবারের কাছ থেকে অনুমতি নিচ্ছেন যে সভাটি শুরু করবেন কিনা, এবং তিনি সভা শুরু করার অনুমতি পেয়ে গেলেন। বন্ধুগণ, সভা শুরু করার অনুমতি পাবার পর এবার তিনি তার পবিত্র বাইবেল খুললেন এবং বাইবেল থেকে একটি অংশ তিনি পাঠ করার চেষ্টা করছেন এবং তিনি গীত সংহিতা পুস্তক থেকে 103 সংখ্যার গীত এবং 2 পদ, গীত সংহিতা পুস্তক থেকে 103 সংখ্যার গীতের 1 এবং 2 পদ তিনি পাঠ করা শুরু করলেন। বন্ধুগণ, এই যে গীতটি তিনি পাঠ করছেন, এই গীতের মধ্যে লেখা আছে, হে আমার প্রাণ সদাপ্রভুর ধন্যবাদ করো, হে আমার অন্তরস্থ সকল তাহার পবিত্র নামে ধন্যবাদ করো। হে আমার প্রাণ সদাপ্রভুর ধন্যবাদ করো, তাহার সকল উপকার ভুলিয়া যাইও না। বন্ধুগণ, আজকের সভার যিনি পুরোহিত, এই পুরোহিতকে খ্রিস্টানরা কখনো কখনো পালক, কখনো কখনো ফাদারও বলেও ডাকে। বন্ধুগণ, পুরোহিত পবিত্র বাইবেল পাঠের পরে এবার তিনি প্রার্থনার আহ্বান জানালেন এবং তিনি নিজেই সকলের পক্ষে সভা শুরুর প্রার্থনা শুরু করলেন। এবং তিনি যখন প্রার্থনা করছিলেন সেই প্রার্থনায় তিনি যে কথাগুলি বলছিলেন সেই কথাগুলো অনেকটা এই ধরনের, যেমন এই সভায় যেন ঈশ্বর গৌরবান্বিত হন, এই সভার মধ্য দিয়ে যেন ঈশ্বর সন্তুষ্ট হন, ঈশ্বর যেন নিজেই এই সভা পরিচালনা করেন এবং সবার আসন গ্রহণ করেন। সভায় যারা এসে গেছে তারা যেন সকলেই এই সভার মধ্য দিয়ে আশীর্বাদ পায় এবং এখনো যারা আসেনি তারা যেন তোরাই এই সভায় উপস্থিত হয়। আমরা যেন সকলে একসঙ্গে এই সভা পরিচালনা করতে পারি, ঈশ্বরের আরাধনা প্রশংসা করতে পারি এবং এই সভা যেন ঈশ্বর নিজে পরিচালনা করেন, তিনি যেন নিজে এই সভায় উপস্থিত থাকেন। এই সভা থেকে কেউ যেন খালি হাতে না যায়, কিন্তু ঈশ্বরের আশীর্বাদ হৃদয় ভরে নিয়ে যেতে পারে। বন্ধুগণ, পুরোহিত প্রার্থনা শেষ করার পরে সকলকে একটি গান ধরার আহ্বান জানালেন এবং সকলে মিলে যে গানটি তারা শুরু করলেন বা গাচ্ছেন সেই গানটি হচ্ছে এইরকম, সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার, জয় হোক যিশু, জয় হোক তোমার, প্রশংসা পরাক্রম প্রতাপ তোমার, জয় হোক যিশু, জয় হোক তোমার, জঘন্য পাপী আমি অতি দুরাচার, প্রেমের তরালে মোরে প্রেম অবতার, প্রেমের অবতার তুমি দয়ার অবতার, জয় হোক যিশু, জয় হোক তোমার, রোগ হতে আরোগ্য করলে মহিমা তোমার, সম্পদে বিপদে সহায় হয়েছ আমার, দয়ার উপর দয়া কত পেয়েছি তোমার, জয় হোক যিশু, জয় হোক তোমার, পথে ঘাটে মাঠে বান্ধব হয়েছ আমার,
দেখেছি দেখেছি তোমার প্রেম ব্যবহার, অনুগ্রহ করিয়াছ কত শতবার, জয় হোক যিশু, জয় হোক তুমি। বন্ধুগণ, এই গানটি যিনি লিখেছেন সেই লেখকের নাম হচ্ছে জয়নাথ অধিকারী। বন্ধুগণ, এত সুন্দর গানটি গাবার পরে সবাই যারা উপস্থিত আছেন, সকল খ্রিস্টীয় বিশ্বাসী ভক্তবৃন্দ তারা পুরোহিতকে অনুরোধ করলেন যেন আরেকটি গান তারা গাইতে পারে, এবং পুরোহিত তিনি সকলের অনুরোধে তিনি আরেকটি গান গাওয়ার জন্য সকলকে তিনি অনুমতি দিলেন, এবং অনুমতি পাওয়ার পরে তারা আরেকটি সুন্দর গান তারা পরিবেশন করলেন। এবং খ্রিস্টানরা যখন সবাই উপস্থিত হয় তখন সকলে মিলে তারা একসঙ্গে গান গায়। এবং এইবার তারা যে গানটি গাইলেন বা গাচ্ছেন সেই গানটি হচ্ছে এই ধরনের: মনের আনন্দে আজ ডাকি তোমারে, ওহে যিশু দয়াময়, যারা তোমার দয়া পায় তারা ধন্য হয় এই সংসারে। আমার নয়নের জল তুমি কখন এসে মুছে দিলে আমি জানি না দয়া, এখন যেদিকেতে চাই সুখের কুল কিনারা নাই, সংসার ভরা সুখের জোয়ারে। আমার জীর্ণ তরি মাঝে কখন এসে দাঁড়ালে হে তুমি ভবের কান্ডারি, এখন নাই আর কোনো ভয়, ওই যে সামনে দেখা যায় তোমার সোনার পুরী অদূরে। শুনি চারিদিকে তোমার মধুর নামের মঙ্গল ধ্বনি কেবল থেকে থেকে, আমি ভরিয়া পরাণ গাবো যিশু নামের গান, বড় আশা আছে ভিতরে। করি এই প্রার্থনা, তুমি থেকেও সদা হৃদয় মাঝে দয়াল, দূরে যেও না। আমার নাই সাধন ভোজন, দিও নিজ গুণী চরণ, চরণ ছাড়া করুণাময়। এই গানটি লিখেছেন একজন বিশেষ বলতে পরিচিত একজন সাধক বা সাধু, খ্রিস্টিয়ান সাধু, আর তার নাম ছিল প্রিয়নাথ বৈরাগী। বন্ধুগণ, গান শেষে পুরোহিত আবার তার সেই বাইবেল, সেই পবিত্র বাইবেল তিনি খুললেন, এবং পবিত্র বাইবেল খোলার পরে তিনি গীত সংহিতা পুস্তক থেকে ৬৬ সংখ্যার গীত ১৬ থেকে ২০ পদ তিনি পাঠ করলেন। এবং এই ১৬ থেকে ২০ পদের মধ্যে যে কথাগুলি লেখা ছিল সেই কথাগুলি অনেকটা এইরকম: হে ঈশ্বরভীত লোক সকল, তোমরা সকলে আসিয়া শ্রবণ করো, আমার প্রাণের জন্য তিনি যাহা করিয়াছেন তাহার বর্ণনা করে। আমি নিজ মুখে তাহাকে ডাকিলাম, তাহার প্রতিষ্ঠা আমার জিহ্বা করেছিল। যদি চিত্তে অধর্মের প্রতি তাকাইতাম তবে প্রভু শুনিতেন না, কিন্তু সত্য ঈশ্বর শুনিয়াছেন, তিনি আমার প্রার্থনার অবেগ অবদান করিয়াছেন। ধন্য ঈশ্বর, যিনি আমার প্রার্থনা এবং আমা হইতে নিজ দয়া দূর করেন নাই। বন্ধুগণ, পুরোহিত এই শাস্ত্রাংশ পাঠ করার পরে এইবার গৃহকর্তাকে সবার আহ্বানের উদ্দেশ্যে কিছু বলার জন্য তাকে আহ্বান করলেন। কেন তিনি এই সবার আহ্বান করেছেন সে সম্পর্কে কিছু বলার জন্য গৃহকর্তাকে অনুমতি দিলেন। আজকের সবার সভাপতির অনুমতি পেয়ে গৃহকর্তা সর্বপ্রথম ঈশ্বরকে ধন্যবাদ দিতে শুরু করলেন, কারণ ঈশ্বর এই ঘর নির্মাণ করার জন্য যে অর্থ, সে অর্থ তাকে জুগিয়ে দিয়েছেন, যে বুদ্ধি ও শক্তি দরকার তাও তিনি জুগিয়ে দিয়েছেন। সবাই উপস্থিত সকল ভক্তবৃন্দকেও তিনি প্রাণ থেকে ধন্যবাদ দিলেন, কারণ তারা তাদের কাজ, সময় এবং আরও বলবো যে তাদের ব্যস্ততা ফেলে এই সভায় এসেছেন, এবং এই সভায় এসে তারা তার প্রতি, সেই গৃহকর্তার প্রতি তারা ভালোবাসা দেখিয়েছেন, এবং ঈশ্বরের প্রতিও তারা ভালোবাসা দেখিয়েছেন। সেই সাথে আজকের এই সভার গৃহকর্তা তিনি সভা যিনি চালাচ্ছেন সেই পুরোহিতকেও ধন্যবাদ দিলেন, কারণ পুরোহিত যদি না আসতেন তাহলে আজকের এই সভা সুন্দরভাবে করা যেত না, সভা অনুষ্ঠিত হতো না। সেই জন্য এবং সবশেষে তিনি সকলকে ধন্যবাদ দিতে দিতে একটি বিষয় বলবো যে আরও একটি নতুন বিষয় যোগ করলেন। সে বিষয়টি হচ্ছে গৃহকর্তার কয়েকদিন আগে একটি অটো রিক্সা হারিয়ে গিয়েছিল, সেই অটো রিক্সাটি আবার ফিরে পাওয়া গেছে, এই জন্য তিনি ধন্যবাদ দিলেন। বন্ধুগণ, গৃহকর্তার কথা শেষ হতে না হতে সেই গৃহ থেকে আরেকজন তাদের রিলেটিভস বা আত্মীয়, একজন মহিলা, আর তিনিও সকলকে ধন্যবাদ দিলেন, এবং সেই সঙ্গে তিনি একটি বিষয় যোগ করলেন। আর সেই বিষয়টি যে এই গৃহের গৃহকর্তা তিনি এই গৃহ নির্মাণের জন্য অনেক পরিশ্রম করেছেন, ঈশ্বর তাকে সুস্থ রেখেছেন এবং তিনি সুন্দরভাবে কাজটি করতে পেরেছেন, যেন সেই গৃহকর্তা সহ এই পরিবারের সকলকে ঈশ্বর আশীর্বাদ করেন। সেই জন্যও যেন আজকে যারা সভায় উপস্থিত আছে এবং পুরোহিত তারা সকলে যেন তাদের জন্য প্রার্থনা করেন।
ঈশ্বর যেন তাদেরকেও আশীর্বাদ করেন। বন্ধুগণ, প্রার্থনার বিষয় শোনার পরে এইবার পুরোহিত তিনি দাঁড়ালেন এবং দাঁড়িয়ে তিনি আবারও গীত সংহিতা পুস্তক থেকে 90 সংখ্যার গীত 1 এবং 2 পদ পাঠ করলেন। এই গীতের মধ্যে যে কথাগুলি লেখা ছিল সেগুলো হচ্ছে এইরকম: হে প্রভু, তুমি আমাদের বাসস্থান হয়ে আসিতেছ, পুরুষে পুরুষে হয়ে আসিতেছ। পর্বতগণের জন্ম হইবার পূর্বে, তুমি পৃথিবী ও জগৎকে জন্ম দিবার পূর্বে, এমনকি অনাদিকাল হইতে অনন্তকাল তুমি ঈশ্বর। তিনি আরও একটি গীত পাঠ করলেন। সেই গীতটি হচ্ছে 127 সংখ্যার গীত। 127 সংখ্যার গীতের 1 পদ তিনি পাঠ করলেন। এই অংশের মধ্যে লেখা আছে: যদি সদাপ্রভু গৃহ নির্মাণ না করেন, তবে নির্মাতারা বৃথায় পরিশ্রম করে। যদি সদাপ্রভু নগর রক্ষা না করেন, তবে রক্ষক বৃথায় জাগরণ করে। বন্ধুগণ, এই শাস্ত্রাংশ দুটি পাঠ করার পরে যিনি পালক বা পুরোহিত আছেন, আর তিনি এই অংশ থেকে কিছু উপদেশমূলক কথা বললেন এবং উপদেশমূলক কথা বলার মধ্য দিয়ে তিনি সকলকে ঈশ্বরের কাছে কৃতজ্ঞ হবার জন্য আহ্বান জানালেন। এবং তার কথা শেষ করার পরে তিনি আবারও একটি গান গাওয়ার জন্য সকল বিশ্বাসীদের তিনি আহ্বান করলেন এবং এইবার সকল বিশ্বাসীরা মিলে আরেকটি সুন্দর গান তারা গাইলেন বা উপস্থাপন করলেন। এবং সেই গানটি হচ্ছে এই ধরনের: আনন্দে বন্দি দীনবন্ধু তোমার রান্না পায়, আমি গাবো তোমার ওই যিশু নাম, আমার দেহে যাবৎ জীবন রয়। দিয়া দেখা দুঃখের দুর্দিনে, তুমি করলে উদ্ধার এই অধীনে আপন গুণে, তুলে বসালে এই কাঙ্গালে তোমার চরণে। আমি ভুলিব না এই করুণা কবু, ভুলিব কেমনে হায়। এই ভিক্ষা আজ মাগে দিনহীন, তোমার ওই পাদপদ্মে চিত্ত যেন নিত্য থাকে লীন। করি আকিঞ্চন ওহে টানাধন, মনে নিশিদিন। আমার পুরাইয়া যাক সকল আশা যেন এই আনন্দ না পুরায়। এবং এই গানটি যিনি লিখেছেন আর তিনি সেই বিশিষ্ট সাধু, সেই বিশেষ সাধু প্রিয়নাথ বৈরাগী। বন্ধুগণ, পুরোহিত মহাশয় গান শেষ করে তিনি চার্চের সেক্রেটারিকে আজকের এই সভার সার্বিক বিষয় নিয়ে প্রার্থনা করার জন্য আহ্বান জানালেন। চার্চের সেক্রেটারি তিনি এই পরিবারের জন্য আশীর্বাদের প্রার্থনা করলেন, যেন এই পরিবারের প্রতি ঈশ্বর আশীর্বাদ করেন, তারা যেন সুখ শান্তিতে থাকে, এই ঘরে যেন ঈশ্বর সবসময় উপস্থিত থাকেন, এই ঘরের সকলকে ঈশ্বর রক্ষা করেন এবং আশীর্বাদ করেন। সেক্রেটারি এভাবে প্রার্থনা করে তিনি প্রার্থনা শেষ করলেন এবং প্রার্থনা শেষ করে আজকের সভার সভাপতি তিনি আরও একটি গান দিলেন। আজকের সভায় তারা অনেকগুলি গান গেয়েছেন। আজকের এই সময় বিশ্বাসীরা যে গানটি গাচ্ছেন সেই গানটি হচ্ছে এই ধরনের: ভুলিয়া না যাই যেন ভুলিয়া না যাই, অপুরন্ত দয়া তোমার অনন্তকাল স্থায়ী। তোমার যত দয়া এই জীবনে দেশে দেশে ও ভুবনে, দণ্ডে দণ্ডে নিশিদিনে সর্বক্ষণে পায়। আমি কেবলমাত্র তোমার দয়ায় পিতা হে চিনেছি তোমায়, পেয়েছি ওই পায়ে আশ্রয় চিরকালের ঠায়। যেন তোমার দয়ার কথা চিরদিন রয় প্রাণে গাথা, কৃতজ্ঞতা যেন প্রাণে থাকে সর্বদাই। এবং এই গানটিও লিখেছেন লেখক প্রিয়নাথ বৈরাগী। বন্ধুগণ, গান শেষে এবার সকলে মিলে পরিবারের জন্য প্রার্থনা করলেন। আজকের সভার সভাপতি তিনি সকলকে পরিবারের জন্য প্রার্থনা করার আহ্বান জানালেন এবং সকলে মিলে এই পরিবারের জন্য তারা দাঁড়িয়ে প্রার্থনা করলেন, আশীর্বাদ করলেন যেন প্রভু এই ঘরের মধ্যে যারা থাকবেন তাদের আত্মীয় স্বজন আপনজন সকলকে যেন ঈশ্বর আশীর্বাদ করেন, সেই জন্য তারা প্রার্থনা করলেন। এবং সকলের প্রার্থনা শেষে প্রভুর প্রার্থনা করলেন এবং সকলে দাঁড়িয়ে একসঙ্গে প্রার্থনা শেষ করার পরে তারা প্রভুর প্রার্থনা করলেন। বন্ধুগণ, প্রভুর প্রার্থনা হচ্ছে খ্রিস্টানদের একটি বিশেষ প্রার্থনা। এই প্রার্থনাটি খ্রিস্টানরা যেখানে উপস্থিত হয় সেখানেই যদি তারা সভা করে থাকে এবং সবার শেষে এই প্রার্থনাটি করে থাকে। এবং এই প্রার্থনায় যে কথাগুলি লেখা থাকে বা যেই কথাগুলি তারা উচ্চারণ করে থাকে সেই কথাগুলি হচ্ছে এই ধরনের: হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদের দাও,
আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদের ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই। আমেন।